হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছে, সুস্থ আছে। আর আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। এখন বাজে সকালেই 8:30টার মতো বাজে। হয়তো আমি যদি বা ঘড়ি দেখিনি, তবু আন্দাজে বলছি আর কি। কারণ কি বলতো, আজকে তো হচ্ছে চৈত্র মাসের লাস্ট দিন। তো কার কার বাড়িতে পাঁচর হচ্ছে অবশ্যই বলবে কমেন্ট করে। তো আমাদের বাড়িতে পাঁচর হচ্ছে, তো সেজন্য দেখো পাঁচর সব সরঞ্জাম নিয়ে বসে পড়েছে এখানে কাটাকুটির জন্য। আর সব থেকে হচ্ছে স্পেশাল ব্যাপার হচ্ছে আমাদের মধ্যে নিয়েও সকালবেলা এই মানে কী বলে মেথি, তারপর হলুদ, মানে কাঁচা হলুদ মেথি, তারপর সুতা দিয়ে এগুলো বেটে গায়ে মেয়েকে চান করতে হয়। কেন বলতো মাখলে মানে সুন্দর হয়েছে তাড়াতাড়ি। তো সেজন্য আমি আগে আমার কাকা শাশুড়িকে একটু মেখে দিই, ঠিক আছে। তারপরে আমি কিছুটা কেটেছি, ভুলে গেছি এটা মাখতে। তারপর যেহেতু ভিডিওটা শুরু করবো, তো তোমাদের এটা একটু জানিয়ে দিই। তো আমি প্রথমে কাকা শাশুড়ি একটুখানি দিই, দিয়ে তারপরে চিড়ে দাও। এই তো চান হবে, চান হবে। এই যে এবার তো দেখো এবার কি কাটছি, দাদা তোমাদের দেখাচ্ছি। একুটুকু রেখে দিই, একুটুকু রাখি, কারণ বড় মশাই চান করবে আর আমার যা করবে। তো আমি কী কী কেটেছি তোমাদেরকে দেখায়। আমি না প্রতিবারই পাথরের জিনিস কাটি, হ্যাঁ, কিন্তু জান আপনি বসে পড়ুন, ডাটাগুলো কাটুন। এবার আজকে কাকুকে বলেছি কেটে দিতে। কাকু এমনিতে অন্য সময় কাকু হেল্প করে। তো আজকে তো অনেক কিছু কাটতে হবে, তো সেজন্য কাকু বলছে তুমি ডাটাগুলো কাটা। কারণ কি বলতো, কুমড়া ডাটাগুলো না কাটতে না অনেকটা টাইমও লাগে, আর হাতে মধ্যে চুল কাটা। সেজন্য আমি কাকুকে ওই দায়িত্ব দিলাম, তুমি ওই দায়িত্বটা পালন করো। আর আমি কেটেছি কী কী বলতো, এখানে লাল আলুটা আছে না, সেটা লাল আলুটা কেটেছি। আর এই উচ্ছেগুলো কেটে কোথায় দেবো বুঝতে পারছি না। তো সেই জন্য আমি এই উচ্ছেগুলো এই আলুর সাথে দিয়ে দিয়েছি। আর এখানে গোল আলুও আছে। আর এখানে হচ্ছে মানে যেগুলো আর কি দিলে আর কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো সেই জন্য এগুলো আলাদা করে রেখেছি। এখানে ঝিঙে আছে, তারপরে বরবটি আছে, ছিম আছে, তারপরে ওই যে এটা কিসের জন্য বলে এটাকে ভুলে গেলাম। কেলাকচু পাতা, কেলাকচু পাতা, ও কেলাকচু পাতা, এটা হচ্ছে কেলাকচু পাতা শাক। আর এখানে হচ্ছে পাটের শাক, আর ঝিঙে আছে, আর কি আছে মূলো শাক আছে। আর এগুলো এখানে শাক পাতাগুলো দিচ্ছি, কারণ কি বলতো এগুলো একটু লাস্টের দিকে দেবো। কারণ এগুলো প্রথমে দিলে না এগুলো একদম মানে সিদ্ধ বলে যাবে, কিছুই পাবো না। সেই জন্য আমি সবটা আলাদা করে কাটছি। আর এখনও সব কিছু কাটা হয়নি, তো এখনও সব বাকি আছে কাটার। আর এখানে হচ্ছে কলা গাছে, কেউ বলে ভাড়ালি, কেউ বলে আলকা, জানি না কে কোনটা বোঝো। যাই হোক আমি ভাড়ালিটা কেটেছি, কলা গাছের যেটা ভেতরে থাকে সেটাই। কে কোনটা বোঝো, ভাড়ালি বলে কেউ আলকা বলে, এখন কোনটা বোঝো জানি না। যাই হোক এখানে এগুলো কিনেছি। আর কাকুকে দেখো এদিকে, এই যে আপনি একটু হাই করে দিন। ওই যে বলুন কেমন হবে আছে পাচনটা? ভালো হবে। কে রান্না করবে? রান্না করবে তাড়াতাড়ি কাটুন, আবার কাটছি তো, তাড়াতাড়ি কেটে ফেলুন। আর এখন অনেক কিছু কাটা বাকি আছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই যে যেটা কাটতে গেলে মনে করো কি বলবো, এটা কাটতে সব থেকে ঝামেলা আর কষ্ট। তো সেই জন্য একদম সবার লাস্টে কাটবো, ঠিক আছে। আর হচ্ছে এখন এখানে সেজন্য ডাটা আছে, কুমড়ো আছে, তারপরে এটা চাল কুমড়ো আছে, তারপরে যে এখানে কলা আছে, কাঁচকলাগুলো একটু পেকে গেছে, যদিও এগুলো দেবো না, এই দুটোই দেবো। আর বেগুন এনেছে কাকু গাছ থেকে, বেগুন আমাদের গাছেরই। আর এখানে হচ্ছে শুকনো ছিমের বিচি আছে, এগুলো ভাজতে হবে। তো চলো পুরো ভিডিওটা দেখে একদম স্কিপ করবে না। আর আমি কীভাবে পাঁচন রান্না করছি সেটা দেখাবো। আমি বিয়ের আগে কোনোদিনও পাঁচন রান্না করিনি। তো শ্বশুরবাড়িতে এসে একটু একটু করে শিখতাম, মানে আশপাশে জিজ্ঞাসা করতাম কোনটা কখন দেবে, যেতাম শাশুড়ি মা ছিল মানে উনি তো বলতে পারতো না। তো কে শিখাবে বাড়িতে? তো সেটা পাশের বাড়ির যা মানে দুইটাকে বলতাম কেমন করে কোনটা দেবো না দেবো, তো ও বলে দিল তো কেমন করে রান্না করতে হবে। তারপর রান্না করতে করতে আজকে 7 বছরের মতো অভিজ্ঞতা হয়ে গেছে রান্না করতে। দেখো সব কাটা হয়ে গেছে। আর এইভাবে ডাকলাম কেন বলো তো, হাতের মধ্যে দেখো না কাঁঠালগুলো মানে এঁচাগুলো কেটেছি বলে এই মানে চিকগুলো বেঁধেছি আর কি। অনেকে মানে তেল ডলে তারপরে কাটে, কিন্তু আপনাকে কি মনে হয় বলো তো, তেল যত ডলি না কেন তবু আঠাগুলো থেকেই যায় আর কি। তো সেই জন্য মানে আমি ওই তেল মানে ব্যবহার করি, আমি প্লাস্টিক ব্যবহার করি, কাঁঠালগুলো কাটি। আর হচ্ছে এখানে দেখো এছাড়া একটা কাটা হয়ে গেছে। আর এখানে সব সবজিগুলো কাটা হয়ে গেছে, এগুলো সব ভিতরে নিয়ে যাবে আমার যা। আর আমি এটা কাটবো, কারণ পাঁচজনে না এই আচার খেতে খুব ভালো লাগে। আর একটা আচার আমার হবে না, সেই জন্য আরেকটা আচার গাছ থেকে পেরে নিয়েছি। তো চলো আমি এটা কাটি। তো দেখো চান টান করে একদম মানে 11:30 বসিয়েছি, এখন মানে 12:30 বাজে, 1 ঘন্টা হয়ে গেছে, এখন আমার রান্না হয়নি। মানে হয়ে যাবে প্রায় শেষের দিকে আর কি। একটু একটু আদা বাটা, একটু জিরে গুঁড়ো, তেল ফোড়নে দিলেই হয়ে যাবে। চান করে এসেছি তো এখন চুলটা পর্যন্ত আসাতে পারিনি। দেরি হলে তো হবে না, কারণ সকাল থেকে তো কিছু খাইনি। পাঁচনটা খাবো তারপরে, সেই জন্য আর কি তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিলাম।
তো দেখো এখন সন্ধে হয়ে গেছে আর কি, মানে সন্ধে বলতে 5:30 বেজে গেছে। তো এখন দেখো রেডি হয়ে গেছি, তো আজকে এই শাড়িটা পরেছি। তো এখন যাচ্ছি কোথায় বলতো, এখন যাচ্ছি হচ্ছে চড়ক মেলা দেখতে আর কি। আর আমার ছেলে আজকে বাড়িতে নেই, ছেলেকে কালকে মাসির বাড়িতে মানে বোন এসে নিয়ে গেছে। তো ছেলে মাসির বাড়িতেই আছে, আর ছেলের জন্য জামা প্যান্ট নিয়ে যাচ্ছি। আর ক্যামেরাম্যান এখন রেডি হয়নি, ও রেডি হচ্ছে, তো তারপরে বেরোবো। তো চলো দেখো বছরের যে বিশেষ আকর্ষণ থাকে, আমাদের প্রতি বছরের যে বিশেষ আকর্ষণ থাকে, তার মধ্যে হচ্ছে বর্ষি খেতে মানুষ ঘোরানো। আমাদের সন্ন্যাসী ভাই সুজয়, কারা কারা চা খাবেন হাত তুলে হাত। আমাদের প্রশাসনের লোক যে সিভিক ভলেন্টিয়ার আছে, হরি হরি বল। সবাই একটু উলুধ্বনি দেবেন, বল দেবেন যে মহাদেব পিতে হরি হরি বল। সবাই একটু উলুধ্বনি দিয়ে সহযোগিতা করবেন। কারেন্টটা চলে গেল রে, ঝাড়ু দিয়ে গেছে। এই ঝড় তুমি শুরু হয়ে গেছে, মেলার হচ্ছে না, তাই একটা সময় বাইরে হয়ে আমার বাড়িতে বলছি মেলা বন্ধ একদম চলো পুরো পানি গিয়ে দেখা হচ্ছে। কালকে মানে ঝড় বৃষ্টির জন্য তো আর মেলাতে না আমার কথা তুলে যাচ্ছে, যাই হোক ঠিকঠাক করে বলছি, ঠিক আছে। কালকে ঝড় বৃষ্টির জন্য আর মেলাতে মানে থাকতে পারিনি, আর মানে এত ঝড় হচ্ছিলো। তো বৃষ্টি হওয়ার আগে আমার মাসির বাড়ি চলে এসেছিলাম, তো রাতালে মাসির বাড়িতে ছিলাম আর ভিডিওটা শেষ করতে পারিনি কারণ কারেন্ট ছিল না। তো যাই হোক, তো মাসির বাড়ি থেকে সবাই বাড়িতে আসলাম, এখনও জামা কাপড় কিছুই ছাড়েনি। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা আমার এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। তো তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।